এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। চলে যাচ্ছি তার কাছে। মন্তোষ, জানতে চাই এই জাহাজটি কখন কক্সবাজারে ভিড়বে, আপনার কাছে এর বাইরে আর কি তথ্য আছে এ বিষয়ে? শম্পা, ইতোমধ্যে কিন্তু মিয়ানমারের যে নৌবাহিনীর জাহাজটি রয়েছে সেটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেছে এবং আ আ এখানে মিয়ানমারের যারা নাগরিক আজকে নিজ দেশে ফিরে যাবেন তাদেরকেও কিন্তু ইতিমধ্যে কক্সবাজার শহরের যে বিআইডব্লিউটিএ জেটিঘাট এলাকা রয়েছে সেই জায়গাটিতে আনা হয়েছে। আমরা এই মুহূর্তে সেই জায়গাটিতে অবস্থান করছি এবং এখানে বিজিবি ও কোস্টগার্ডের তত্ত্বাবধানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটের দিকে বিজিবির ৪টি বাসে করে তাদেরকে এই জেটিঘাটে আনা হয় এবং এরপরে এখানে যে ছাউনিটি তাদের জন্য নির্মাণ করা হয়েছে সেখানে তাদের বসতে দেয়া হয়েছে এবং যেকোনো সময় তাদেরকে এখান থেকে সাগর পথে গভীর সাগরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে মিয়ানমারের যে জাহাজটি অপেক্ষা করছে, মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ চিংডুইন, সেই জাহাজটিতে তুলে দেওয়া হবে এবং এরপর তারা নিজ দেশে ফিরবেন। এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে ইতিমধ্যে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বিজিবি সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে এখানে মিয়ানমারের যে ১৩৪ জন নাগরিক ফিরে যাবেন তাদেরকে এখানে বসিয়ে রাখা হয়েছে। তারা এখানে অপেক্ষা করছেন। পাশাপাশি এখানে আমরা যে জায়গাটিতে আছি এখানে দেখছি যে ৪৫ জন নাগরিক, বাংলাদেশি নাগরিক আজকে মিয়ানমারে কারাভোগ শেষে ফিরে আসবেন। তাদেরকে গ্রহণ করার জন্য, তাদেরকে নিজ বাড়িঘরে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু স্বজনরা ইতিমধ্যে এখানে ভিড় করেছেন এবং আ এই যে জেটিঘাটের আশপাশের এলাকা সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং এখানে আমরা কয়েকজন স্বজনের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত অধিকাংশই আসলে যারা ফিরে আসছেন তাদের অধিকাংশই সাগর পড়তে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন এবং মিয়ানমারের আ আ নৌবাহিনীর হাতে তারা আটক হন। পরবর্তীতে তারা কিন্তু সেখানে কারাভোগ করেন বিভিন্ন মেয়াদে। আজকে মিয়ানমারের দূতাবাসের সাম্প্রতিক যে প্রচেষ্টা সেটির কারণে কিন্তু মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের যে সাম্প্রতিক প্রচেষ্টা সেটির কারণে তাদেরকে ফিরিয়ে আনার প্রক্রিয়া কিন্তু সম্ভব হচ্ছে বলে সেখানকার কর্মকর্তারা আমাদের জানিয়েছেন এবং এখানে যারা স্বজনরা তাদের জন্য অপেক্ষা করছেন তারা যেটি বলছেন যে আ অনেকদিন পরে তাদের পরিবারের যে সদস্যরা ফিরে আসছেন এই কারণে তাদের মধ্যে কিন্তু আনন্দ বিরাজ করছে। তারা যে দীর্ঘদিন পর তাদের স্বজনদের ফিরে পাচ্ছেন সেটি তাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয় এবং তারা আসলে কবে নাগাদ ফিরবেন সেই অপেক্ষায় আছেন। আ তারা যাতে নিজেদের যারা স্বজন রয়েছেন তাদেরকে গ্রহণ করতে পারেন এবং বাড়িঘরে ফিরিয়ে নিয়ে যেতে পারেন সেই অপেক্ষায় রয়েছেন। শম্পা, এই ছিল আমার কাছে সবশেষ। মিয়ানমার থেকে কারাভোগ শেষে দেশে ফিরছে বাংলাদেশি ৪৫ নাগরিক, সেই খবর কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।